বহু বছর আগে এক লোক তার সংসার চালাইতো মাটি কেটে, ঠিক আছে। তার ঘোড়া ছিল দুইটা এবং পিছনে একটা ভ্যানের মতো সিস্টেমে ছিল, মানে সে ঘোড়ার গাড়ি চালাতো, সেই ঘোড়ার গাড়িতে করে মাটি নিয়ে এসে বিক্রি করতো, ঠিক আছে। এইভাবেই তার সংসার চলছিল। একদিন সে তার ওই ঘোড়ার গাড়ি নিয়ে চলে গেল জঙ্গলে খোঁড়ার জন্য, মাটি খোঁড়ার জন্য। তো সে মাটি খুঁড়তে খুঁড়তে চকচকে একটা জিনিস পেল, ঠিক আছে, পাথরের মতো একটা জিনিস। হ্যাঁ, তখন সে সেটা তুললো। তোলার পরে তার যে দুটো ঘোড়া ছিল সেই ঘোড়ার মাথার মধ্যে সে বাঁশ দিয়ে ছোট্ট ছোট্ট মুকুটের মতো বানিয়েছিল। হ্যাঁ, সেই মুকুটের মধ্যে এই চকচকে পাথরটা রেখে দিল। তো ঘোড়ার মুকুটে পাথরটা রেখে সেই লোকটা মাটি কাটলো, মাটি কেটে নিয়ে গেল বাজারে বিক্রি করার জন্য। যখন বাজারে গেল তখন এক দোকানি বলল, তোমার ঘোড়ার মুকুটের মধ্যে ওটা কি চকচক করতেছে, ওটা আমাকে দিবে? তখন সেই লোকটা বলল, হ্যাঁ আমি দিতে পারি, তবে আমাকে 50 টাকা দিতে হবে। তারপরে দোকানি তাকে 50 টাকা দিয়ে ওটা কিনে নিল। এরপর দোকানি কি করলো, তার দোকানের সামনে পাল্লার মধ্যে সেই পাথরটা ব্যবহার করলো, মানে জিনিসপাতি মানুষকে বিক্রি করে মেপে মেপে, মানে ওটার একটা মাপ তৈরি করলো, ঠিক আছে। তো কিছুদিন পর জুয়েলারির দোকান থেকে এক লোক আসলো, ঠিক আছে, মানে আমরা যাকে বাংলায় বলি বানিয়া, ঠিক আছে। সে যখন এসে দেখলো যে জিনিসটা খুব মূল্যবান, তখন সে বলল, এটা কি জিনিস, তুমি কি এটা আমার কাছে বিক্রি করবে? তখন সেই দোকানি বলল, হ্যাঁ এটা আমি আপনার কাছে বিক্রি করতে পারি, তবে আমাকে দিতে হবে 200 টাকা। একটু মাথার মধ্যে বুদ্ধি খাটালো, বলল যে না না 200 না, আমি তোমাকে 100 টাকা দিব, যদি দাও তাহলে আমি নিয়ে যাব, আর যদি না দাও তাহলে নিতে পারবো না। তারপর দোকানি বলল, না আমি পারবো না। তারপর সেই বানিয়া মানে সেই জুয়েলারের লোকটা চলে গেল। তার মনে মনে চিন্তা ছিল যে তার পরের দিন এসে সে নিয়ে যাবে। এরপরে কিছুক্ষণ পর আরো একটা লোক আসলো, তারও স্বর্ণের দোকান। সে যখন এসে জিনিসটাকে দেখলো যে এটা চকচকে পাথর, মানে এটা একটা মূল্যবান হীরা, এটার মূল্য অনেক। তারপরে সে দোকানিকে বলল, আচ্ছা এটা কি আমার কাছে বিক্রি করবে, তুমি কত টাকা নিবে? তখন দোকানি বলল 200 টাকা। এরপর সেই লোকটা 200 টাকা দিয়ে চকচকে পাথরটাকে নিয়ে চলে গেল। তারপরের দিন আবার সেই লোকটা আসলো, মানে কিছুক্ষণ আগে যেই স্বর্ণের দোকানদার মানে দামাদামি করে চলে গেল, 100 টাকা দিতে চাইলো, সেই স্বর্ণের দোকানদার তার পরের দিন আসলো। তার পরের দিন এসে বলল, ওই পাথরটা কই, দাও, আমি তোমাকে 200 টাকাই দিচ্ছি। তখন দোকানদার হাসলো, হেসে বলল, না ওটা আমি আরেক জায়গায় বিক্রি করেছি। তখন সেই জুয়েলারির লোকটা বলল, তুমি এত বোকা কেন, ওটা আসলে একটা মূল্যবান হিরে ছিল, তুমি ওটা এত সস্তা দামে বিক্রি করে দিলে। দোকানি হেসে উত্তর দিল, বোকা আমি না, বোকা আপনি। আপনি যদি কালকে 200 টাকা দিয়ে ওটা নিয়ে যেতেন তাহলে আপনি সেটা পেয়ে যেতেন। আসলে মেন পয়েন্টটাই হচ্ছে এই জায়গায়, আমরা জীবনে কি করব না করব সেটা আমরা চিন্তা করি না, বলি যে না কালকে থেকে শুরু করব, পরশুদিন থেকে এটা আমি স্টার্ট করব। আসলে এগুলো ভাবতে ভাবতেই আমাদের দিন চলে যায়, ফলে আমরা মেন